9 কোটি টাকার মুস্তাফিজের জন্যই 9,000 কোটি টাকা লস গুনবে ভারত ও আইসিসি। মূলত আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে শুরু সমস্যা। এরপর বাংলাদেশে হয় আইপিএল সম্প্রচার নিষিদ্ধ। শুধু তাই নয়, বাংলাদেশ জানায় বিশ্বকাপ খেলবে না। বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড, বড় ক্ষতি আইসিসির। আর সেই মরার উপর খাড়ার ঘা হিসেবে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের। সব মিলিয়ে 9 কোটির ফিজ এখন 9,000 কোটি টাকার চেয়েও বড় ইস্যু। আরো শুনুন প্রতিবেদন। বিভিন্ন সূত্র অনুযায়ী এক পাকিস্তান ভারত ম্যাচের কারণে 9,000 কোটি টাকার লস গুনতে হবে আইসিসিকে। 1,000 কোটি টাকার লস হবে ভারতেরও, কেননা আইসিসি থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পায় তারা। তাছাড়া দেশটির ক্রিকেট বাজারেও বড় ক্ষতি এতে। তাছাড়া বাংলাদেশে হবে না আইপিএল সম্প্রচার। সব মিলিয়ে সংখ্যাটা 9,000 কোটিতেই যাবে এই এক ইস্যুতে। কারো কারো মতে তো আরো বেশি। আর এর সবকিছুই শুরু হয়েছিল 9 কোটি টাকার মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই নির্দেশে বাদ দেওয়া থেকে শুরু হয় সবকিছু। এর জেরে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় এবং ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। আইসিসি সেই দাবি না মেনে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলে পরিস্থিতি আরও জটিল হয়। প্রতিবাদ হিসেবে পাকিস্তান বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। এতে করে কোন ঠাসা হয়ে পড়েছে ইন্ডিয়া। পুরো বিষয়টিতে ভারতের দায় দেখছেন ইন্ডিয়ান নেতা শশীও। তিনি বলেন, সত্যি বলতে এভাবে উভয় পক্ষের খেলার সঙ্গে রাজনীতি জড়ানোর অত্যন্ত নেক্কারজনক। আমি মনে করি না যে মুস্তাফিজুর রহমানকে কলকাতার হয়ে খেলার চুক্তি থেকে বাদ দেওয়া উচিত হয়েছে। এটা সত্যিই খুবই দুর্ভাগ্যজনক। তিনি আরও যোগ করেন, এখানে রাজনীতির হস্তক্ষেপ হয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রতিক্রিয়া কিছুটা অতিরঞ্জিত ছিল, কিন্তু একই সঙ্গে এটা বাস্তবতার প্রতিফলনও। পাকিস্তান এখন বাংলাদেশকে সমর্থন দেখানোর চেষ্টা করছে, ফলে পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শশী থারু মনে করেন, ক্রিকেটের মাধ্যমে এই বিভেদ দূর করা সম্ভব। তিনি বলেন, আমাদের বোঝাপড়ায় আসা দরকার যে বিশেষ করে ক্রিকেট আমাদের একত্রিত করার মাধ্যম হওয়া উচিত, সমস্যা সৃষ্টির জন্য নয়। আইসিসিকে সতর্ক করে তিনি বলেন, এটি সংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্ক বার্তা। জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করা উচিত। আইসিসি সেই প্ল্যাটফর্ম হতে পারে। এখনই বলুন, চলো এসব ব্যর্থতার ইতি টানি। আপনারা চিরকাল এভাবে চলতে পারেন না।